লেবু বেশি চিপড়ালে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইভ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আমার মরিচ গাছে যত মরিচ হয়েছিল সব ঝরে গেছে। এই যে কয়েকটা আছে, পাতা সহ ফুল সহ সব ঝরে যাচ্ছে। জানি না কি হয়েছে, এতে তো ওষুধ দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। আপনারা কেউ যদি এর সমাধান দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মরিচ গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল, অনেক ফুল ধরেছিল। এই যে পাতাগুলো সব ঝরে গেছে, আর একটা মরিচ পেকে গেছে। আমি ওইটা নিয়ে আসলাম, দেখি এর বিচি মানে চারা লাগানো যায় কিনা। এই যে দেখেন এখনো মাশাআল্লাহ অনেক আছে, কিন্তু যে পরিমাণে হয়েছিল এখন সেটা নেই, সব ঝরে গেছে মরিচগুলো। আর যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, এখন যখন তখন ঝড় আসতে পারে, এই জন্য আপনাদের ভাইয়া দড়ি দিয়ে গাছটাকে মানে এক বেলকুনির গ্রিল থেকে আর এক বেলকুনি বেঁধে দিচ্ছে যাতে গাছটা ভেঙে না যায়। এই তো তারপরে সকালে কাজ এগুলো করে গাছে পানি দিয়েছিলাম, দিয়ে আমি দুপুরে রান্না করতে আসলাম। এই যে রুই মাছ দিয়ে আর ঝিঙা দিয়ে, আমি ঝিঙার তরকারি দিয়ে আমি একটা তরকারি রান্না করব। মাছটা ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিয়ে আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে আমি তরকারিটা দিয়ে দেব। এই তো মশলা কষিয়ে নিয়ে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এতে পানি, অবশ্যই পানি বেরোয়েছিল অনেক, সেটা একটু মানে ঢাকনা দিয়ে আমি দেখেন অনেক পানি বেরিয়েছে, কিন্তু পরে আমি দেখলাম যে আর একটু পানি দিতে হবে যেহেতু আলু দিয়েছিলাম। এই যে পানি দিয়ে মাছ দিয়ে একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্টে এতে আমি অবশ্যই মরিচ সিদ্ধ দিয়েছিলাম, যেহেতু আমার ছোট মেয়ে মরিচ ঝাল খেতে পারে না, এই জন্য আমি সিদ্ধ দিয়েছিলাম এতে। এই যে মাছ, ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে একসঙ্গে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো এই যে আমি মরিচ দিয়ে দিচ্ছি, যে খাওয়ার সময় সিদ্ধ মরিচ এটা খেতে ভালো লাগে। মরিচ দিয়ে কিছু কিছু সময় ফুটিয়ে নিয়ে আমি এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নিব তরকারিটা। তারপরে দেখেন গরমে নাকি হাঁস খাওয়া যায় না, হাঁসে গন্ধ আসে, কিন্তু আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখেন যে হাঁসের কোনো গন্ধ থাকে না। এই তো আমি হাঁস গ্রামের থেকে, আমার শ্বশুরবাড়ির থেকে 2টা হাঁস পাঠিয়েছিল, বেশি বড় না অবশ্যই। সেই হাঁসটা আমি কুটে নিয়েছি, নিয়ে এই যে মশলা আমি দিয়ে দিয়েছি, এতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ। তো আগেই তেল ভালোভাবে গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আসলে ওইগুলো যখন আমি দিয়েছি দেখি, আমি মনে করেছিলাম যে ভিডিও অন করা আছে, কিন্তু পরে দেখলাম যে না, অন করা নেই। আমি আবার অন করেছি যখন আমি গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলা দিয়েছিলাম ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া, এইগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা। দেখেন মাংস মানে খেতে যে কি টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছিল। অবশ্যই খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি। এই যে কষিয়ে আমি আলুটা যে ভেজে নিয়েছিলাম, সে আলুটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি, যে ভালোভাবে কষিয়ে আমি যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি ঝোলের পানি দিয়ে তারপরে আপনার কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এর ভিতরে। কাঁচামরিচ দিয়ে আমি পরে যে টক দই ফাটিয়ে আমি একটু টক দই
দিয়ে দিব। এই যে আমি টক দই দিয়ে দিলাম। আর পরে গরম মশলা দিব। গরম মশলায় ছিল আমার দালচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এই দিয়ে আমি একটা মানে হামানে থিতো করে আমি এটা দিয়ে দিয়েছিলাম। এটা ভাজা না, এটা কাঁচা। দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা নামানোর 5 মিনিট আগে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ। এর ভিতরে আপনাদের একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। পরে আমার ভিডিও সব দেখে নিতে পারবেন। এই কাজ করে আমাকে যারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া, এই যে আপনার ভাইয়া খেতে বসতেছে, আমরাও খাবো। আমি আর আপনাদের ভাইয়া আমরা 2 জন খাবো। 2 মেয়ের মানে ওরা 2 জন খাওয়া শেষ, 2 বোন আগে খেয়ে নিয়েছে। তারপরে দেখেন খাওয়া দাওয়ার পরে আমি বড় মেয়ের রুমে যেয়ে দেখি ও ডিস্ক দিয়ে DIY করবে। এই জন্য ডিস্ক কাটতেছিল, কিন্তু কাটতে পারতেছিল না। আমি বসে একটু কেটে দিয়ে এসেছিলাম। এসে আমি দুপুরে একটু ভাত ঘুম দিয়ে উঠে দেখি ও তৈরি করে ফেলছে। দেখেন কত সুন্দর একটা DIY করছে। এটা প্রায় মাগরিব হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার বেলকুনিতে অন্ধকার হয়ে গেছে। ও 2টা করেছে, একটা একজনকে গিফট করবে আর একটা আমাদের বাসার জন্য তৈরি করেছে। আমার 2 মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে, ওদের মনের ইচ্ছা যাতে ওরা পূরণ করতে পারে। এই ভিডিওতে আপনাদের সব দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে ও কমপ্লিট করার পরে আপনাদের কাছে শেয়ার করব যে জিনিসগুলো কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো কমপ্লিট করার পরে আপনাদের কাছে শেয়ার করব, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। আজকে আর বেশি কিছু বলবো না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।